আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো গতকালকে ফেসবুক স্ক্রলিং করতে করতে আমি আমার চোখের সামনে একটা পোস্ট আসলো এবং সেই পোস্ট দেখে আমার চোখটা আটকে গেল। তো সেখানে পোস্টে লেখা ছিল যে বাংলাদেশের কোনো একটা মসজিদে শুক্রবারের যে বয়ান হয় জুমার খুতবা। তো জুম্মার খুতবায় তিনি ঘুষের বিরুদ্ধে, ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে ইসলামিক শরিয়া মোতাবেক তিনি কিন্তু ভাষণটা দেন এবং তার পরবর্তী সময় নামাজ শেষে কিন্তু সেই ইমাম সাহেবকে তার চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়। তো এই এই কথার প্রেক্ষাপটে বা এই ঘটনার প্রেক্ষাপটে ওই সমাজেরই ৪ জন মানুষ যারা ফেসবুক অথবা ইউটিউবে প্রতিবাদমূলক ভিডিও বানিয়েছিলেন বা প্রতিবাদমূলক পোস্ট বানিয়েছিলেন। আর সেই পোস্টের কারণেই সেই ৪ পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। তাহলে হিসাব করেন যে বর্তমানে একজন ইমাম সাহেব তিনি হাদিস কোরআন অনুযায়ী মানুষদেরকে সচেতন করছেন, অথচ সেই হাদিস কোরআনের সেই কথাগুলোর বিপক্ষে চলে যাচ্ছে আমরা মুসলমানরা। তাহলে হিসাব করেন আমরা কতটা মুসলমানিত্ব আমাদের ভিতরে আছে এবং কতটা আমরা মুসলমান হিসেবে পারফেক্ট। কারণ একজন নেতা বা ইমামের দায়িত্ব কি? আমাদেরকে সচেতন করা, কোরআন এবং হাদিস অনুসারে। কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে সচেতন করবে এবং আমরা যে ভুল পথে আছি সেই ভুলগুলো শুধরে দিবে এবং আমরা ভুলগুলো শুধরে নিব। তো এটাই আমাদের কাজ। তো তারপরেও দেখেন যে একজন ইমাম সাহেব যখন কোরআন এবং হাদিস অনুযায়ী সমাজে যারা বিভিন্ন অন্যায় অপকর্মের সাথে জড়িত তাদের সম্পর্কে বা তাদের একটু সচেতনতার উদ্দেশ্যে যখন হাদিস এবং কোরআন অনুযায়ী কথাগুলো বলছেন। হাদিস এবং কোরআন তো আর আমরা সাধারণ মানুষ যারা বা ইমাম সাহেব তিনি নিজে বানাননি। এটা মহান আল্লাহ তাআলার কথা। তো যখনই এই কথাগুলো বিভিন্ন মসজিদে বা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, তখনই কিন্তু আক্রমণাত্মক হয়ে উঠছেন এইসব যারা দুর্নীতিপরায়ণ মানুষগুলো। তো ওই সমাজে কি আর অন্য কোনো মানুষ ছিল না? যারা এই ইমাম সাহেবের সপক্ষে কথা বলবে এবং এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে বা ইমাম সাহেবের চাকরিচ্যুতি থেকে তাকে বাঁচাবে, এমন কি কেউ ছিল না? তো বর্তমান সমাজের মানুষগুলো আছে যারা বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত এবং যারাও আমরা আছি যে দুর্নীতিপরায়ণ নই, যারা দুর্নীতি থেকে দূরে আছি, তারাও কিন্তু অনেক সময় মুখ বুজে থাকি যে একটা মানুষের উপর অন্যায় অবিচার করা হচ্ছে। তো সেই মানুষটার পক্ষে দাঁড়িয়ে কথা বলার মতন এত সৎ সাহস আ আমাদের নাই। যার কারণেই কিন্তু এই ইমাম সাহেবকে তার চাকরিটা হারাতে হলো এবং সমাজ থেকে এই যে ৪ জন মানুষকে সমাজচ্যুত করা হলো, ৪ টা পরিবারকে। তো এটা আসলেই নিন্দনীয়, জঘন্য ধরনের একটা ঘটনা যে আমাদের বাংলাদেশে 95% মুসলিম হওয়া সত্ত্বেও বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটছে। যেখানে একজন ইমাম সাহেবকে তার চাকরিচ্যুত করা হচ্ছে এবং সমাজের ৪ জন বা ৪ টা পরিবারকে সমাজচ্যুত করা হচ্ছে। এটা আসলে নিন্দনীয় এবং অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। তো এই দুঃখজনক ঘটনা আসলে এটা সূত্রপাত আর না হোক, এটাই আমরা চাই। তো আ সমাজের মানুষ যদি একটু ইসলাম সম্পর্কে জানতো, একটু আম আ কোরআন সম্পর্কে জানতো বা কোরআন অনুযায়ী চলার আ চেষ্টাটা করতো, তাহলে হয়তো এই ইমাম সাহেবকে তার চাকরিচ্যুতি থেকে রক্ষা করা যেত। তো আমরা এ থেকেই বোঝা যাচ্ছে যে আসলে আমরা কতটা সিভিলাইজড, কতটা ইসলাম পরায়ণ, কতটা আ ইসলামকে লালন করি, কতটা কোরআনকে ভালোবাসি, কতটা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি বা তার আ দেখানো পথ অনুযায়ী চলতে চাই। এটা এই পোস্ট থেকে বোঝা যাচ্ছে যে আমরা আসলে বর্তমানে আ কোন অবস্থানে আছি বা কোথায় যাচ্ছি আমরা। তো এটা আসলে একটা দুঃখজনক ঘটনা। এই ঘটনাটি হয়তো আপনার কাছে শুনে খুবই সাধারণ এবং সিম্পল মনে হচ্ছে। কিন্তু এটার গভীরে যদি আপনি একটু যান, তাহলে বুঝতে পারবেন যে কতটা অসহায় জীবনযাপন করছে এই সমাজের কিছু সংখ্যক মানুষ যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করে বা দুর্নীতি পরায়ণ নয়। এই সকল মানুষ কিন্তু অবহেলিত, লাঞ্ছিত এবং নির্যাতিত, নিষ্পেষিত বর্তমানে। তো আমরা চাই না যে এই সকল মানুষ যারা দুর্নীতিগ্রস্ত তারা আস্তে, আস্তে ডালপালা ছড়িয়ে সমাজের সবাইকে এই দুর্নীতির দলে আনুক, এটা আমরা চাই না। তো আস্তে, আস্তে দুর্নীতি আ আমরা চাই যে দুর্নীতি এই সমাজ থেকে দূরীভূত হোক এবং আমরা সবাই একটু সচেতন হই এবং সমাজকে আ এই দুর্নীতির কবল থেকে রক্ষা করি। তো আসুন আমরা একটু সচেতন হই। এই যে ইমাম সাহেব যিনি তার চাকরিটা হারালেন, সঠিক কথা বলতে গিয়ে, আল্লাহর বাণী প্রচার করতে গিয়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার যেন চাকরিটা আবার যেকোনো একটা জায়গায় ব্যবস্থা করে দেন এবং তার
শারীরিক সুস্থতা কামনা করছি এবং মহান রব্বুল আলামিন যেন তার উত্তম প্রতিদান তাকে দান করেন। আর যে সমাজে যে ৪ জন বা ৪ টা পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে, মহান রব্বুল আলামিন অবশ্যই যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমতাচ্যুত করেন এবং অপমানিত করেন। তো চাই যে এই ৪ জন পরিবার যারা অন্যায়ের বিপক্ষে কাজ করেছে, যারা এই দুর্নীতির বিরুদ্ধে কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবশ্যই হেফাজত করুন এবং তাদের যথাযোগ্য সম্মান আবার ফেরত দিন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমার সাথে থাকবেন আশা করি, এবং সচেতনমূলক বা সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটমূলক যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।